অচেনা আমন্ত্রণ। রাহাত শহরের এক সাধারণ ছেলে। একদিন হঠাৎ সে একটি পুরনো চিঠি পায়, যেখানে লেখা, তোমার গ্রামের বাড়িতে ফিরে আসো। সত্যটা জানার সময় হয়েছে। রাহাত অবাক হয়ে যায়, কারণ সে কখনো তার গ্রামের বাড়ি দেখেনি। কৌতূহল আর অজানা ভয় নিয়ে সে সিদ্ধান্ত নেয় সেখানে যাওয়ার। পার্ট 2, নিঃশব্দ গ্রাম। গ্রামে পৌঁছে রাহাত দেখে জায়গাটা অদ্ভুতভাবে নির্জন। কোনো মানুষের শব্দ নেই, ঘরগুলো ভাঙাচোরা, আর চারপাশে এক ধরনের ভৌতিক নীরবতা। এক বৃদ্ধ হঠাৎ তার সামনে এসে বলে, এখানে কেউ বেশি দিন থাকে না। কি কথাটা শুনে রাহাতের মনে সন্দেহ আরও বাড়ে। পার্ট 3, লুকানো ইতিহাস। রাহাত পুরনো একটি ডায়েরি খুঁজে পায়, যেখানে গ্রামের ভয়ঙ্কর ইতিহাস লেখা। বহু বছর আগে এক অভিশাপ নেমে আসে এই গ্রামে। গ্রামের সবাই একে একে হারিয়ে যায়। ডায়েরিতে তার নিজের পরিবারের নামও লেখা দেখে সে ভয়ে কেঁপে ওঠে। পার্ট 4, মুখোমুখি সত্য। রাতে হঠাৎ অদ্ভুত শব্দ শুনে রাহাত বাইরে বের হয়। সে দেখতে পায় ছায়ার মতো কিছু তার দিকে এগিয়ে আসছে। তখন সেই বৃদ্ধ আবার হাজির হয়ে বলে, এই অভিশাপ ভাঙতে হলে তোমাকে কিছু করতে হবে। রাহাত বুঝতে পারে সে শুধু দর্শক নয়, এই রহস্যের অংশ। পার্ট 5, মুক্তি না শেষ। শেষ পর্যন্ত রাহাত সাহস করে সেই অভিশপ্ত স্থানে যায় এবং পুরনো একটি রীতি পালন করে। হঠাৎ চারপাশে আলো ছড়িয়ে পড়ে। সকালে সে দেখে গ্রামটা আবার স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, সবকিছু কি সত্যিই শেষ হয়েছে, নাকি আবার কিছু শুরু হতে যাচ্ছে?